আসসালামু আলাইকুম। তো প্রিয় কৃষক ভাইয়েরা, খেতিবাতি যে জুয়া খেলা মানুষে কয়, কথাটা সত্যই। কারণ দেখেন, আমার মরিচ খেতি, অত সুন্দর মরিচ খেতি কীভাবে জল দাঁড়িয়ে আছে। একদিনের বৃষ্টির পানিতে এভাবে মরিচ খেতে এক হাঁটু জল। এই পরিমাণ যদি জল দাঁড়ানো থাকে, একদিনে মরিচ গাছ শেষ, সারা মরিচ ক্ষেত ঢলে পড়ে যাবে। কারণ এই জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এপাশে দেখেন ইরি খেতি আর আমার মরিচ খেতি, জলটা একদম বরাবর আছে। এই জল যদি বাইর করে দেওয়া না যায় এবং এই পরিমাণে আর একদিন যদি থাকে, আজকের রাত থাকলে তো আমার সারা মরিচের প্রজেক্ট এমনি যাবে। এবছর মরিচের হাই দাম। বাজারে দেখুন 20 টাকা 30 টাকা পোয়া, এমনকি 100 টাকা পর্যন্ত কেজি বিক্রি করা যায়। তো আশা করছিলাম মরিচে কিছু টাকা পামু। তে আমার মরিচ ক্ষেতের অবস্থাটা দেখুন। এই পরিসরে যদি সারা ক্ষেতে জল দাঁড়ানো থাকে, তবে তো এই মরিচ ক্ষেত বাঁচানো সম্ভব না। গাছের অবস্থা দেখুন, পরিবেশ দেখুন, কী সুন্দর গাছগুলা ফুল ফল আসা শুরু হয়েছিল, সারা খেতেতে পানি। তবে কি চাষবাস করুম, মানুষে তো কয় চাষবাস করার জুয়া খেলা, একদম সঠিক কথাটা আমার বিশ্বাস হয়েছে। তার কারণ যাওয়া বছর বৃষ্টি তো নাই, বৃষ্টিও নাই, পানিও ছিল না। আর এই বছর দেখুন, ফাগুন মাস শেষ হতে চলেছে, চৈত মাস পরেই না। এই গাছগুলো দেখুন, এইগুলা পাতা একরকম ঝরে পড়ছে সারা। মোটামুটি অধিকাংশ জল দাঁড়িয়ে থাকার জন্য এই গাছটা দেখুন পরিপূর্ণ মরে গেছে। কি অবস্থা! তবে এই পরিসরে যদি চাষবাস করে, অত টাকা খরচ করে, 500 টাকা হাজিরা দিয়ে কাজ করে এমনি অবস্থা হয়, তাহলে আর কি করণীয় আছে? সত্যি একটা জুয়া খেলার মতন হয়েছে, কি বলবো আর। অল্প পরিসরে যদি জল দাঁড়িয়ে থাকে, এই মরিচ গাছ বারবারান্ত হয় না। কারণ তার শিকড়টা একদমই দুর্বল, মরিচ গাছের শিকড় পচে যায়। আর এদিকে দেখুন জলের অবস্থা, এই পরিসরে জল দাঁড়ানো ছিল। তবে জানি না এগুলার কি হব, আল্লাহ জানে। আসলে কপালেরই দোষ না ভাগ্যই খারাপ। চাষবাস করে যদি এভাবে মাইর খাইতে হয়, কি আর চাষবাস করব, কি খেতি বাতি করব? আমার মনে হয় না এই মরিচ গাছগুলা সুস্থ হইব না কি হইব। এখন রোগবালাই যত যা কিছু আসিল, পোকমাকড় ওষুধ মেডিসিন ব্যবহার করে অত দূর পর্যন্ত গাছগুলো আইছিল। এরপরে বৃষ্টিতে এর অবস্থাটা দেখেন কী করছে। সারা জমিতে পানি, পরিপূর্ণ পানি ভর্তি হয়ে আছে। তো দেখা যাক পরবর্তীতে যদি বৃষ্টি আর না আসে, তবে যতটুকু পারি চেষ্টা করব। এদিকে জল যে বাইর করে দেবো তারও কোনো ব্যবস্থা দেখছি না।